নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো গুগুলির ঝোল। খুব পাতলা করে বানাবো। গুগুলি কিন্তু শরীরের পক্ষে ভীষণই চোখের পক্ষে খুব খুব ভালো। ভালো করে ধুয়ে এটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, তাহলে না খুব ভালো হয় খেতে। গন্ধ একটা আস্তে গন্ধ যেটা ওটা আর ছাড়ে না। এটা এরকম করে করলে কিন্তু ভীষণ ভালো হয়। আর যাদের চোখের সমস্যা তাদের জন্য তো ভীষণই ভালো এটা। তো চলো কীভাবে বানাই দেখাই তোমাদের। এরপর একটু তেল দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আলু কেটে নিয়েছি, কারণ আমি আলু দিয়েই বানাবো ঝোলটা। গোটা জিরে দিলাম, একটু তেজপাতা, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হবে, নিয়ে আলুগুলো দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। এটা পুরো আমি মাংসের মতো করে বানাবো। আদা রসুন পেঁয়াজ বাটা, তা আমি লঙ্কাও বেটেছি। এরপরে গুঁড়া মশলাগুলো দেবো। নুন দিলাম পরিমাণ, জিরা ধনা গুঁড়ি একসঙ্গে মিক্স করা আছে, হলুদ, লঙ্কা গুঁড়ি যে যেমন ঝাল খায় সেই অনুপাতে। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ তেল না ছাড়ছে। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবার ভালো করে মশলাটাকে ভেজে নেব। টমেটো দিয়ে দিলাম দুটো। এবার আমি একটু চিনি দিলাম স্বাদের জন্য। এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব আর একটু। এরপরে গুগুলিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। গুগুলিগুলো দিয়ে আর একটু কষিয়ে একটু ভালো করে ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, তো আমি একটু গরম জল দেবো। এই জল, গরম জল দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হবে। গরম মশলা একটু দিলাম, একটু ধনে পাতাও দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিই। এবার দেখি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, হয়ে গেল আবার পাতলা পাতলা গুগুলির ঝোল। এবার বানিয়ে খাবেন, সত্যি খুবই অসাধারণ খেতে হয়। দেখো তো খেয়ে কেমন হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। বাহ, বেশ সুন্দর হয়েছে।